বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব তেহারি। সেটা হচ্ছে গিয়ে আজকে মুরগির তেহারি রান্না করব। তো এখানে মুরগি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে চাল রেখেছি আর এখানে পাতিল বসিয়ে দিলাম। আর পাতিলে আমি এখন দিয়ে দেব সয়াবিন তেল। তো সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি মূল রান্নায় যাব। তো দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজকে মুরগির তেহারি রান্না করব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল আর এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিব। যেহেতু তেহারি তাই আমি পেঁয়াজ কুচি ফেলাম না। ব্রাউন কালার হওয়ার পরে আমি মাংস দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ। এখন মশলা দিয়ে দিব। রাঁধুনি মশলা। রাঁধুনি আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে। সব কিছু এখন রেডিমেড পাওয়া যায়। আসলে বেশি একটা পরিশ্রম করতে হয় না। পাটায় এখন আর মশলা বেটে খাওয়া লাগে না। যদিও তাজা মশলার স্বাদ আসলে অন্যরকম। তো আমি দিয়ে দিলাম রাঁধুনি তেহারি মশলা আর মাংস কষিয়ে নেব এখন। তো আমি তো রাঁধুনি মশলা দিলামই, কিন্তু তারপরেও আমার মানসিক একটা শান্তির জন্য আমি যে কাজটা করে থাকি, আমি আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি আমার মতো। এটা আমার অভিরুচি। আপনাদের ভালো লাগলে দিবেন আর ভালো না লাগলে অ্যাভয়েড করবেন। ভালো জিনিস খেতে গেলে একটু সময় তো দিতেই হয়। আর তেহারি রান্নাতে তো সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো মাংস কষাচ্ছি, এখনও মাংস ভালোভাবে কষানো হয়নি। আর হইলে আমি তুলে রাখবো। আমার গরু মাংস দিয়ে তেহারি রান্নাটা আমার ইউটিউব চ্যানেলে আছে এবং আমার পেজেও আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউব চ্যানেল থেকে। আমার ইউটিউব চ্যানেলের নাম আফসানা রুমি। যেহেতু মুরগির মাংস, আর মুরগির মাংস সিদ্ধ হইতে তেমন একটা সময় লাগে না। আর আমি আরেকটা কথা বলিনি আপনাদেরকে, এটা হচ্ছে সোনালি মুরগি বড়টা। এটা প্রায় 2 কেজির মতো ছিল, কিন্তু চামড়া টামড়া ফেলে দেওয়ার পরে তো বুঝতেই পারছেন কতটুকু আছে। তো সবটা মুরগি এখানে আমি নিয়ে নিয়েছি। আর এখন আমি মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে আর এখন আমি তুলে নেব। তুলে নিয়ে বাকি কাজ করব। আমি এখানে 1.5 কেজি মাংস ধরে নিয়েছি আর হচ্ছে চাল দিয়েছি আমি 1 কেজি। চালটা এখন আমি দিয়ে দিব। তার আগে আমি পানি দিব। পানি দিয়ে ফুটানো পানি দিব আমি। তো পানিটারও বলক উঠে গেল আর আমি এখন চাল দিয়ে দিব। চাল আগে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম। আমি একটু লবণও দিয়ে দিয়েছি পানিতে। যেহেতু সোনালি মুরগি আর একটু বড় সাইজের মুরগি ছিল, তাই আমি যতই কষাই না কেন এখন কিন্তু আমি মুরগিটা দিয়ে দেব। একটু আগেই আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা মিশিয়ে নিয়ে একটুখানি ভালোভাবে বলক আসার পরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি আর 10টা কাঁচামরিচ দিয়ে দেব। পাকা কাঁচামরিচ। এখন আমি চুলার আগুনটা একদমই কমিয়ে দেব। আমি এখন আবার একটুখানি উল্টে দিব। আমি এখন তেহারিটা দেখি একদম লাস্ট পর্যায়ে তেহারি রান্নার। আর এখন আমি ঘি দিয়ে দিব।
আর এই ঘিটা একদম অরিজিনাল গাওয়া ঘি। আমি এই যে সবসময় 1 কেজি করে কিনে নিয়ে আসি। তো দানাদার ঘি, এটা আসলে অনেক ভালো। তা আমি এটা ঘিটা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন, না চাইলে না দিলেও হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 টেবিল চামচের মতো আমি কেওড়া জল দিয়ে দিলাম। আর এটা এই কারণে দিলাম, এখানে বাহিরের একটা ফ্লেভার পাওয়া যাবে। আর বাহিরের ফ্লেভারটা পাওয়ার জন্য আসলে এটা দেওয়াটা জরুরি আমি মনে করি। কারণ এখন যত ভালো চালই কিনি না কেন, কেন জানি গ্রান হয় না তেমন একটা। তো ওই জন্য আমার আসলে এটা ইউজ করা। আর এখন দিয়ে দিলাম আমি, আর উল্টে দিব, মিশিয়ে নিব এখন। তা আমার তেহারি রান্নাটা আপনাদের দেখে কেমন মনে হচ্ছে আমি জানি না। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে ভালো করে রান্না করার, তো খাওয়ার পরে বুঝতে পারবো। আর মাশাল্লাহ অনেক সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আল্লাহর শুকরিয়া। তো আমি আর বেশি লম্বা করতে চাই না ভিডিওটা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পেজটাকে ফলো করবেন, অনুরোধ রইল। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি আরও কিছুক্ষণ দমে রেখে দেবো।